আমার দাদুর টাকা পয়সা রাখার জন্য একটা বড় লোহার সিন্দুক ছিল। যেন টাকা পয়সা চুরি না হয়ে যায় তাই সেই সিন্দুকটায় তালা মেরে সেটা একটা আলমারির মধ্যে রেখে আলমারিটাও তালা দেওয়া থাকতো। আজকাল আমরা আমাদের টাকা পয়সা সিন্দুকে রাখি না, তাই না? ব্যাংক বা বিকাশে রাখি যেন সহজে ডিজিটাল লেনদেন করা যায়। কিন্তু আগের দিনে যেমন তালা ও সিন্দুক ব্যবহার করে একটা স্ট্রং সিকিউরিটি তৈরি করা হতো, এখনও ডিজিটাল যুগে এই স্ট্রং সিকিউরিটি তৈরি করা প্রয়োজন। কিন্তু আমরা অনেকেই এ বিষয়ে সচেতন না হয়ে বিভিন্ন সময় প্রতারণার শিকার হই। এই একই কারণে আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকার সেফটির জন্য দরকার স্ট্রং সিকিউরিটি। কিভাবে দেখাচ্ছি। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো অবস্থাতেই কারো সাথে কখনো বিকাশের পিন নাম্বার শেয়ার করা যাবে না। যদি কেউ মিথ্যা কোনো কাহিনী সাজিয়ে আপনার কাছ থেকে আপনার পিন জানতে চায়, সে অবস্থাতেও কোনোভাবেই বিকাশ অ্যাকাউন্টের পিন শেয়ার করা যাবে না। দেন আপনাকে ইনশিওর করতে হবে যে বিকাশ আপনার অ্যাকাউন্ট সেফ রাখার জন্য যেই ফিচারগুলো প্রোভাইড করেছে সেগুলো আপনি ঠিকঠাক ব্যবহার করছেন কিনা। বিকাশে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি সেট করে রাখতে পারেন, যেন ফিঙ্গার টাচ বা ফেস আইডি ছাড়া কেউ আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে না পারে। কিভাবে দেখাচ্ছি। প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করলাম। এরপর বিকাশের পিন অপশনের পাশে আপনার ফোনের অপারেটিং সিস্টেম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডির যে অপশনটি আছে সেটাতে ট্যাপ করলাম। দেন নেক্সটে ট্যাপ করলাম। এবার বিকাশের পিন নাম্বারটি দিতে হবে। তারপর ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিলেই হয়ে গেল আমার বিকাশের ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট লগ ইন। এরকম আরও গুরুত্বপূর্ণ টিপস এবং সলিউশনস পেতে আমার বিকাশের সাথেই থাকুন।